আপনারা অনেকেই তিনটা ইস্যুর মধ্যে রয়েছেন। আপনারা আমার স্ক্রিনে দেখতে পারতেছেন এই যে তিনটা ইস্যু রয়েছে, একটা হচ্ছে মনিটাইজেশন ইস্যু, একটা হচ্ছে প্রেসেন্ট নট এস্টাবলিশড এবং একটা আনঅরিজিনাল ইস্যু। এই তিনটা কিন্তু আপনাদের বেশিরভাগ দেখা যায় ফেসবুক পেজে আপনারা ফেস করতেছেন, কিন্তু কিভাবে এগুলো রিমুভ করবেন বা এগুলো থেকে কীভাবে সমস্যার সমাধান পাবেন অনেকেই কিন্তু পাচ্ছেন না। সো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে এই তিনটা ইস্যু আপনারা নিমিষের মধ্যে রিমুভ করবেন এবং এটা থেকে সমস্যার সমাধান বের করবেন, দেন আপনার পেজটাকে মনিটাইজেশন করে সেখান থেকে ইনকাম করবেন। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করবেন না। যারা এই প্রবলেম ফেস করতেন তারা কিন্তু অবশ্যই ভিডিওটি ফুল দেখবেন, আর অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করতে ভুলবেন না। চলে আসলাম আমরা আমাদের ফোনের স্ক্রিনে। সো এখন আপনাদের কাজ হবে ইস্যুগুলো চেক করার জন্য বা সেখান থেকে সমাধান পাওয়ার জন্য এই যে পেজ রিকমেন্ডেশন অপশন এখানে ক্লিক করা। পেজ রিকমেন্ডেশনে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন পেজ স্ট্যাটাস, এখানে ক্লিক করা। সো এখানে ক্লিক করার পর কিন্তু আপনারা দেখতে পারবেন ওই তিনটা ইস্যুর কারণে কিন্তু আপনাদের এখানে মনিটাইজেশনটা রিস্ট্রিক্ট মনিটাইজেশন থাকবে। সো এখন আপনাদের কাজ হবে রিস্ট্রিক্টেড মনিটাইজেশন এখানে ক্লিক করা। সো এখানে ক্লিক করার পর কিন্তু আপনারা এখানে দেখতে পারতেছেন ফার্স্ট যে ইস্যুটা রয়েছে মনিটাইজেশন ইস্যু, এবং আপনারা দ্বিতীয় যে ইস্যুটা দেখতে পারবেন এখানে পারসেন্স নট এস্টাবলিশড। সো আমি আপনাদেরকে বলছি তিনটার কথা, এখানে কিন্তু দুইটা শো করতেছে। সো কারো ক্ষেত্রে কিন্তু এর নিচে আনঅরিজিনাল কন্টেন্ট থাকে। এখন বিষয়টা হচ্ছে এখানে যে দুইটা ইস্যু আপনারা দেখতে পারতেছেন, কারো ক্ষেত্রে তিনটা ইস্যু দেখায়। সো কীভাবে এগুলো রিমুভ করবেন বা এগুলোতে কীভাবে সমস্যার সমাধান পাবেন। সো এখানে একটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, আপনার পেজটি যদি নতুন থাকে, সো আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে। এখন যদি আমি এই যে এই অপশনে ক্লিক করি তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন এই যে একটা তাদের যে অ্যালার্ট আছে এখানে দেখেন লেস দেন 30 ডে, সাইটে কিন্তু এখানে ডে অপশনটা উল্লেখ করে দিয়েছে। যাদের নতুন পেজ রয়েছে তাদের জন্য কিন্তু এটা অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। এখানে এই যে আদার মনিটাইজেশন টুলসটা কিন্তু এবং এখানে যে 30 ডেটা শো করতেছে এটা কিন্তু 30 দিন পর চলে যাবে যারা নতুন পেজ ক্রিয়েট করেছেন। এখানে আবার আপনারা একটা কাজ করতে পারেন, এই যে পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যুটা কিন্তু এখানে মনিটাইজেশন ইস্যুর মধ্যে ধরেছে। সো আর এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পেসেন্স নট এস্টাবলিশড, এটা কিন্তু অটোমেটিকলি তারা তুলে নেবে, এটা কোনো ইস্যু নয়। তবে আনঅরিজিনাল কন্টেন্ট তাদের এখানে শো করে, তারা কিভাবে রিমুভ করবেন। সো আনঅরিজিনাল কন্টেন্ট আপনারা যেভাবে দেখেন যারা ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগিং করেন তারপরেও দেখা যায় যে আনঅরিজিনাল কন্টেন্টটা শো করে। সো এখন সেটাকে আপনারা কিভাবে রিমুভ করবেন, সেটাকে রিমুভ করতে হলে আপনার পেজের মধ্যে চেক করতে হবে যে আপনি কোনো ধরনের অন্যের ভিডিও কপিরাইট মিউজিক আছে কিনা। আর অবশ্যই অন্যের ভিডিওর জন্য কপিরাইট মিউজিক ভিডিওর জন্যই কিন্তু আপনার ভিডিওটি তারা আনঅরিজিনাল ধরেছে, মানে অরিজিনালি কন্টেন্ট তাদের কাছে প্রুফ হয়নি। সো আগে আপনার ওই ভিডিওগুলো ডিলিট করে দিবেন। যে ভিডিওতে আপনারা নিজেই জানেন যে কোন ভিডিওতে মিউজিক ব্যবহার করছেন, অন্যের ভিডিও ইউজ করছেন, সেই ভিডিওগুলো ইয়ারলি ডিলিট করে দেবেন। দেওয়ার পর আপনাদের কাজ হবে আপনারা 4 দিন লাইভ করবেন 5 মিনিট করে। 4 দিন লাইভ করার পর কিন্তু আপনার একটা রিকোয়েস্ট অ্যানাদার রিভিউ হবেন। আমি আপনাদেরকে যেখানে দেখাচ্ছি যে রিকোয়েস্ট অ্যানাদার রিভিউ নামে একটা অপশন আসবে, এটাতে আপনারা ক্লিক করে দেবেন। সাইটটা লাইভ কিন্তু করতে হবে, লাইভ না করলে কিন্তু হবে না। ভিডিওটি ডিলিট দেওয়ার পর সাইটটা লাইভ করে আপনারা রিকোয়েস্ট অ্যানাদার রিভিউ করবেন, তখন কিন্তু আপনাদের এই আনঅরিজিনাল কন্টেন্টটা রিমুভ হবে। সো এখন বিষয় হচ্ছে এই যে এখানে আপনারা এই যে মনিটাইজেশন ইস্যু, আর মনিটাইজেশন ইস্যুটা কিন্তু আমি আপনাদেরকে তো বললাম এখানে এই মনিটাইজেশন ইস্যুর কারণে কিন্তু এখানে দুইটা শো করে, এই যে 30 দিন পর এটা অটোমেটিকলি চলে যাবে। আর আপনারা চাইলে কিন্তু এই যে ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগিং মানে এই যে পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যুটা রিমুভ করতে পারেন। তবে ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগিং মারলে তো আবার ওই যে আপনাদের আনঅরিজিনাল আসবে। সো এই কাজটি করবেন না, আপনারা 30 দিন ওয়েট করবেন নতুন পেজের ক্ষেত্রে। এখানে একটা প্রশ্ন আবার থাকতে পারে আপনাদের, ভাই ওল্ড পেজ যাদের আছে আমাকে প্রশ্ন করতে পারেন যে ওল্ড পেজ যাদের আছে তারা কি করবেন। তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা এই যে পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যুটা রিমুভ করতে পারবেন ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগিং করে। আর যারা নতুন পেজ তারা কিন্তু ব্র্যান্ডেড কন্টেন্ট মারবেন না, তাদের কিন্তু এখানে যে 30 দিন পর কিন্তু এটা ইস্যু তুলে নেবে। আর যারা ওল্ড পেজ তারা ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগিং মারবেন। কীভাবে ব্র্যান্ডেড ট্যাগিং করতে হয় আমার পেজে ভিডিও আছে, আপনারা চেক করলে কিন্তু পেয়ে যাবেন। সো এটার সমস্যার সমাধান এটাই, আপনাদের যারা নতুন পেজ তাদের কিন্তু 30 দিন ওয়েট করতে হবে। যাদের আনঅরিজিনাল আছে তারা সাইটটা লাইভ করবেন এবং রিকোয়েস্ট অ্যানাদার রিভিউ ক্লিক করবেন, তারা অটোমেটিক্যালি ঠিক করে দেবে। সো আশা করি আপনাদের ক্লিয়ার বোঝাতে পারছি এবং সমস্যার সমাধান দিতে পারছে। সো ভিডিওটি ছিল এ পর্যন্তই। আপনাদের কাছে কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও দেখে একটু হেল্পফুল হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, দেন পেজটিকে ফলো করে ভিডিওগুলো অন্যদের কাছে শেয়ার করে দেবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।